Alhamdulillah, God give me everything. Alhamdulillah. আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। গড গিভ মি এভরিথিং, আলহামদুলিল্লাহ। বাবার অপমানে বদলা নিয়ে ইসলামকে তাচ্ছিল্য করায় প্রতিপক্ষকে ধবল ধোলাই, এমনকি ম্যাচ জিতেও প্রতিপক্ষের ডেরায় সিংহের মতো লাফিয়ে পড়ে যেন সব অপমানের বদলা নিয়েছিলেন এই ফাইটার, যার সবচেয়ে বড় অস্ত্র ছিল আল্লাহু আকবার ধ্বনি। কথাগুলো কানে বাজে। হ্যাঁ, জীবনে একটি ম্যাচও হারেনি এই মুসলিম ফাইটার। প্রতিটি জয়ে তিনি কৃতিত্ব দিতেন মহান স্রষ্টাকে। জয়ের পরেই মহান রবের শুকরিয়ায় মুখরিত হতো এমএমএ ময়দান। বিশ্বের অন্যতম সেরা ও অপ্রতিরোধ্য এমএমএ ফাইটার হিসেবে পরিচিত খাবিব নুরমাগোমেদভ শুধু একটি নাম নয়, একটি অধ্যায়। রাশিয়ার দাগেস্তানে জন্ম নেয়া এই যোদ্ধার শৈশব কেটেছে পাহাড় ঘেরা গ্রামে, যেখানে তার বাবা আব্দুল মানাফ নুরমাগোমেদভ নিজেই ছিলেন একজন প্রখ্যাত কোচ ও সাবেক সাম্বো চ্যাম্পিয়ন। মাত্র 8 বছর বয়সে খাবিব তার বাবার অধীনে কঠোর ট্রেনিং শুরু করেন। ছোটবেলাতেই তার ট্রেনিং এতটাই চ্যালেঞ্জিং ছিল যে মানুষকে তার আর কঠিন প্রতিপক্ষ মনে হতো না। তিনি ভাল্লুকের সঙ্গে কুস্তি করতেন নিজের সক্ষমতা বাড়াতে। একটি ভিডিও ভাইরাল হয়ে যায় যা তার শৈশবের দৃঢ়তা ও প্রস্তুতির প্রতীক হয়ে ওঠে। খাবিবের জীবনের সবচেয়ে আলোচিত ও জনপ্রিয় লড়াই ছিল 2018 সালের UFC 229-এ, যেখানে তিনি মুখোমুখি হন আয়ারল্যান্ডের বিতর্কিত ফাইটার কনর ম্যাকগ্রেগরের বিরুদ্ধে। ম্যাকগ্রেগর লড়াইয়ের আগে খাবিবের ধর্ম, পরিবার, এমনকি তার বাবাকেও অপমান করেছিলেন। তবে অক্টাগনে খাবিব ছিলেন নির্মম ও নিখুঁত। চতুর্থ রাউন্ডে রিয়ার নেকট চেক সাবমিশনে হারিয়ে দেন প্রতিপক্ষকে। ফাইট পরবর্তী উত্তেজনাপূর্ণ পরিবেশ সত্ত্বেও এই জয় তাকে বিশ্বজুড়ে কোটি ভক্তের হৃদয়ে স্থান করে দেয়। কিন্তু 2020 সালে খাবিবের জীবনে নেমে আসে সবচেয়ে বড় ধাক্কা। কোভিড-19 আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন তার বাবা, কোচ ও জীবনের সবচেয়ে বড় প্রেরণা আব্দুল মানাব। বাবার মৃত্যু খাবিবকে ভেঙে দেয় ভেতর থেকে। এরপর 24 অক্টোবর 2020 UFC 254-এ জাস্টিন গেটসকে হারিয়ে ক্যারিয়ারে 29 জয় এবং 0 পরাজয় নিয়ে শেষ করেন এই অক্টাগনের মাঝেই অশ্রুসিক্ত চোখে অবসরের ঘোষণা দেন। মাকে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা, বাবাহীন কোনো লড়াই নয়, এটাই ছিল চূড়ান্ত সিদ্ধান্ত। এরপর তিনি কখনোই আর ফাইটে ফেরেনি। খাবিব এখন তরুণ ফাইটারদের প্রশিক্ষণ দিয়ে যাচ্ছেন, মুসলিম দুনিয়ায় একজন রোল মডেল হিসেবে পরিচিতি পেয়েছেন এবং 2022 সালে UFC হল অফ ফেমে যুক্ত হন। তিনি জীবনে শুধু রিংয়ের লড়াইয়ে নয়, এক অনন্য আত্মনিয়ন্ত্রণ, পারিবারিক মূল্যবোধ ও স্বপ্ন পূরণের গল্প, যেখানে একজন ছেলে নিজের বাবার স্বপ্ন পূরণ করে কাব্যিকভাবে বিদায় নেয় যুদ্ধের মঞ্চ থেকে। বাবার মতোই হয়ে উঠেছেন বিশ্ববরণ্য কোচ। তার কাছ থেকে প্রশিক্ষণপ্রাপ্ত ফাইটারেরাও যেন অকুতোভয় যোদ্ধা, যারা পরাজয় মানতে জানে না, যাদের কণ্ঠে কেবল শোভা পায় আল্লাহু আকবার ধ্বনি, যেন কণ্ঠ জুড়ে মহান রবের কৃতজ্ঞতা। মুসলিম বিশ্বের অন্যতম রোল মডেল। কেএম রাফিন, দূরবীন স্পোর্টস।